বর্তমান জামানায় আমরা যারা সুন্নি আকীদায় যারা বিশ্বাসী, আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তের মধ্যে আমাদের মধ্যে কিন্তু ঐক্যের একটা অভাব। এটা আমরা বলি আর না বলি, আমাদের প্রত্যেকটা দরবার বলেন, হক্কানি দরবার বলেন, প্রত্যেকটা হক্কানি দরবারের মধ্যে কিন্তু ঐক্যের একটা অভাব। আজকের এই উরুসে নববী থেকে আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, এবং এটা আমি শাহপুর দরবার শরীফের আওলাদ হিসাবে এটা আমিও বিশ্বাস করি যে বর্তমানে আমাদের দেশে সুন্নিয়তের যদি ঝান্ডা যদি সেই ইতিহাসের মতন যে কথাটা একটু আগে বললো শাহপুর দরবার এবং ইমামে রব্বানের দুই আলা হজরতের মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যদি আমরা আবার ধরে রাখতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা হক্কানি দরবারের মধ্যে যদি সুসম্পর্ক না আসে, যদি ঐক্যতা না আসে, এবং সর্বোপরি আছেন প্রত্যেকেই বাংলাদেশে হক্কানি ওলামায়ে কেরাম হিসেবে প্রসিদ্ধ। এবং আমরা যারা শাহপুর দরবার শরীফের যারা আওলাদ বলেন, মুরিদান বলেন বা অনুসারী বলেন, এক কথায় আমার দাদা হুজুর কেবলা গাউসুজ্জামান মুজাদ্দিদুজ্জামান শাইখুল কোররা হযরত আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা যারা আশেক, হযরত বন্দিশাহ দাদার যারা আশেক ভক্ত শাহপুর দরবার শরীফের, তারা মন থেকে এটা বিশ্বাস করে এই দরবার ইমামে রব্বানি দরবার এবং শাহপুর দরবার শরীফের মধ্যে একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে। এটাতে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। শাহপুর দরবার এবং ইমামে রব্বানি দরবারের যারা প্রবীণ মুরিদ, তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল। এবং সেই সময় শাহপুর দরবার শরীফের দাদা হুজুর কেবলা যারা মুরিদান ছিলেন, খলিফা ছিলেন, তারা এই দরবারের শুরুতে, এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা সেই আবেদ শাহ হুজুর, ওনাকে কিন্তু সহযোগিতা করতে এসেছিলেন। এটার দ্বারা একটা জিনিস আসে যে বর্তমান জামানায় আমরা যারা সুন্নি আকীদায় যারা বিশ্বাসী, আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তের মধ্যে আমাদের মধ্যে কিন্তু ঐক্যের একটা অভাব। এটা আমরা বলি আর না বলি, আমাদের প্রত্যেকটা দরবার বলেন, হক্কানি দরবার বলেন, প্রত্যেকটা হক্কানি দরবারের মধ্যে কিন্তু ঐক্যের একটা অভাব। আজকের এই উরুসে নববী থেকে আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, এবং এটা আমি শাহপুর দরবার শরীফের আওলাদ হিসাবে এটা আমিও বিশ্বাস করি যে বর্তমানে আমাদের দেশে সুন্নিয়তের যদি ঝান্ডা যদি সেই ইতিহাসের মতন যে কথাটা একটু আগে বললো শাহপুর দরবার এবং ইমামে রব্বানের দুই আলা হজরতের মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যদি আমরা আবার ধরে রাখতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা হক্কানি দরবারের মধ্যে যদি সুসম্পর্ক না আসে, যদি ঐক্যতা না আসে, এবং সর্বোপরি প্রত্যেকটা দরবার নিজ নিজ অবস্থান থেকে যদি সুন্নিয়তের ক্ষেত্রে ছাড় দিয়ে যদি আমরা একত্রিত না হই, তাহলে আমাদের পক্ষে সেই যে একটু আগে বললো যে দুই আলা হজরতের কথা দুই দরবারের, সেরকম ইতিহাস হয়তো বা ভবিষ্যৎ আর বলা সম্ভব না। এবং আজকে যে এই মঞ্চে যারা উপবিষ্ট, যারা এসেছে বা যারা আসবে, এটাতে একটা প্রমাণ আছে যে আমাদের বহু বছর পর হলেও সুন্নিয়তের হক্কানি দরবার এবং হক্কানি ওলামায় যারা আছেন, প্রত্যেকের মধ্যে একটা ঐক্যের যে মনের থেকে টান, সেটা আজকে এখানে প্রমাণিত হচ্ছে যে বিভিন্ন দরবারের ওলামা মাশায়েখ, বিভিন্ন দরবারের প্রতিনিধিরা আজকের এই উরুসে নববীতে হাজিরা দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ঐক্যের মধ্যে থাকার তৌফিক দেয়। এবং পরিশেষে শুধু একটি কথাই বলবো, আমার দাদা হুজুরের সাথে যেমন আবেদ শাহ হুজুর রহমতুল্লাহের যেমন সম্পর্ক ছিল, দাদা হুজুরের আওলাদদের সাথেও, বিশেষ করে বড় হুজুর আমার আব্বা হুজুর যিনি পীর ও মুর্শিদ অধ্যাপক শেখ শাহজালাল মোহাম্মদ পেয়ারা আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই দরবারে যিনি বর্তমানে যিনি আছেন দায়িত্বে, সেই হুজুরের কিন্তু সেই সম্পর্কের থেকেই কিন্তু শুরু।
এবং ওনারা একসাথে বাগদা শরীফে গিয়েছেন, একসাথে বাইতুল মুকাদ্দাসে বিভিন্ন জায়গায় সফর করেছেন। সুন্নিয়তের খেদমতে ওনারা একসাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে একসাথে খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যারা আছি আমরা এটা বিশ্বাস করি যে আমার আব্বা হুজুর যেই দরবারের সাথে সম্পর্ক ছিল বা রেখেছেন, এটা আমার আওলাদ হিসাবে এটা আমার একটা দায়িত্ব পায় যে সেই দরবারের সাথে যেন আমিও সম্পর্কগুলো ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই নেক খেয়ালে যেন সুন্নিয়তের খাতিরে প্রত্যেকটা হক্কানি দরবারের প্রতিনিধি যারা আছে প্রত্যেকে যেন আমরা সুন্নিয়তের খাতিরে একত্রিতভাবে খেদমত করার চেষ্টা করি এবং সর্বোপরি